হ্যালো, আসসালামু আলাইকুম গুড পিপল। ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা। কেমন আছেন সবাই? এইটা একটা বলতে পারেন কাইন্ড অফ ব্লগ, নট এ ফুল অ্যাপ্রোপ্রিয়েট ব্লগ। আচ্ছা যাই হোক, আমি এখানে আমার গাছগুলোকে পানি দিচ্ছিলাম আর ভিডিও করেছি। সো মাশাআল্লাহ বলবেন সবাই। তারপরে স্কিন কেয়ার রুটিন করে কফি বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। সকালে আমার কফি লাগেই। সেদিন আসলে আমার মনটা খুব একটা ভালো লাগছিল না। থাকে না হঠাৎ একদিন মনটা খারাপ লাগে, কেন যেন কোনো কারণ ছাড়া সব কিছু ঠিক আছে তারপরেও মনটা খারাপ লাগে, মনে হয় কোথাও থেকে ঘুরে আসি। যাই হোক তারপরেও কাজ তো করতেই হবে। সো অফিসে গিয়ে কাজ করে তারপরে এটা হচ্ছে আমি খানাসে লাঞ্চ করেছিলাম সেদিন। আর এটা হচ্ছে আমার আসার সময়ের ভিডিও। আকাশটা সেদিন অনেক ভালো লাগছিল। আসলে সকালে আমার যেরকম একটা বিষণ্ণতা কাজ করছিল, এই আকাশটা দেখে মনটা ভালো হয়ে গেছে। মনে হচ্ছিল যে কোথাও দূরে কোথাও গিয়ে একটু ঘুরে আসি, তাহলে মনটা ভালো হবে। আসলে ঢাকায় আমরা যারা থাকি সারাক্ষণ তাদের এই আম কোলাহল বা আ এখন তো এয়ার পলিউশন অনেক বেড়ে গেছে। এর মধ্যে ভালো লাগে না। মাঝে, মাঝে মনে চায় যে দূরে গিয়ে কোথাও ঘুরে আসি। তাই না? আচ্ছা যাই হোক, সো তারপরে বাসায় এসে আমি আর আমার হাসব্যান্ড খেতে গিয়েছিলাম মিরপুর ২ এ। এটা হচ্ছে কেবাব এক্সপ্রেস না কাবাব এক্সপ্রেস একটা ছিল না সনির পেছনে? এইটা তো আগে অনেক ছোট একটা দোকান ছিল। বাট এখন গিয়ে তো দেখি হুলস্থুল কাণ্ড। এই যে ইনির আ উনার এক খুব বড় করে রুফটপে উনারা হচ্ছে এটা আবার রিওপেন করেছে। সো আসলেই মানুষ যখন একটা কিছুর জন্য লেগে থেকে হার্ড ওয়ার্ক করে তখন কিন্তু সাকসেস আসেই। এখন তারপরে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে শেফ স্পেশাল যে কাবাবটা সেটা, আর পেশোয়ারি মালাইটা আমার ভালো লাগতো ওখানকার। সো পেশোয়ারি মালাইটা অর্ডার করেছি আর সাথে ছিল পরোটা। তো যেটা বলছিলাম আসলে যে মানুষ যদি একটা কাজের পেছনে অনেক বেশি হার্ড ওয়ার্ক করে বা প্যাশনেট হয় অনেক, তাহলে কিন্তু সে সাকসেস পাবে। সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। যাই হোক, এইখানকার এই জিনিসটা হচ্ছে যেটা খাচ্ছিলাম আমরা ওই শেফ স্পেশাল কাবাবটা আর ওটা সিমিলারই মনে হচ্ছিল। যাই হোক, আমি এখানে আসার সময় চা নিয়েছিলাম রিক্সা করে, ভাবছিলাম চা খেতে, খেতে আসবো, কিন্তু ফালাই দিচ্ছিলাম প্রায়। তারপরে এটা হচ্ছে আমার পরের দিনে সকালবেলার অফিসে যাওয়ার সময়। সো অফিসে গিয়ে আবার কাজ করেছি। তারপরে হচ্ছে বাসায় আসার সময় আমার ফুচকা খেতে ইচ্ছা করছিল। সো আমি ফুচকাওয়ালা মামা থেকে ফুচকা নিয়ে আসছি। কিন্তু আমি বলেছিলাম যে ঝাল কম দিতে আর মিষ্টি টক দিতে, কিন্তু অনেক ঝাল ছিল, তাও অনেক বেশি ঝাল ছিল, যার কারণে আমার সাথে আবার আইসক্রিম খেতে হয়েছে। কারণ এত বেশি ঝাল ছিল, আমি একদমই ঝাল খেতে পারি না। মানে তারপরেও টলারেবল লেভেল পর্যন্ত খাওয়া যায়, বাট এটা খুবই ঝাল ছিল। তারপরে আমার মনে হলো যে আমি একটু চিকেন ফ্রাই বানাই একটু ডিফারেন্ট ওয়েতে। সো এখানে আমি হচ্ছে টক দই দিয়েছি, সয়া সস, টমেটো সস, লবণ, সিরকা, গরম মশলা আর চিকেন স্টক দিয়েছি আর একটা ডিম দিয়েছি। আর কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস দিয়ে আমি ওটাকে কোট করে নিয়েছি। এটা আমি এয়ার ফ্রাইড করব। সো আমি যেখানে এটা ভুল করেছি, অয়েল দিতে ভুলে গেছি, অয়েল ব্রাশ করিনি, যার কারণে কেমন যেন হয়েছিল। তারপর আবার অয়েল ব্রাশ করে এটা ঠিক করে নিয়েছি। এরপরে ইয়েলোতে 50% ডিসকাউন্ট ছিল। সো ভাবলাম একটু ইয়েলো থেকে ঘুরে আসি। সো আমরা কিন্তু প্রায় 9টা বেজে গিয়েছিল যেতে যেতে, 9টা 9:30। তারপরেও তখন অনেক ভিড় ছিল, 10টা 11টা পর্যন্ত ভিড় ছিল। আমরা মোটামুটি অনেকক্ষণ ছিলাম। তারপর বাসায় এসে আমি একটা হেলদি সালাড বানাইছি। এটার ভিডিওটা আমি আজকেই দিয়ে দেব। সো সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।